1852 সাল, ঠিক ওই টাইমে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল। এগ্রিকালচার ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক দিকে আমেরিকা তখন ধাবিত হচ্ছে। বাংলা একটা প্রবাদ আছে, যদি ক্ষুধা না থাকতো তাহলে আসলে পৃথিবীতে এত কাজ করার কোনো প্রয়োজনীয় ছিল না। তখনকার মানুষ আসলে নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করত এবং সেই খাদ্যই তারা গ্রহণ করত। এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি গ্রো করার সবচেয়ে প্রধান বাধা ছিল এটি। সিনেমা যখন ভালোভাবেই চলছিল সেই মুহূর্তে এন্ট্রি হয় 1902 সালে জন ডি রকফেলারের। উনি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রথম বিলিয়নিয়ার, যিনি কিনা এই এডুকেশন সিস্টেমের উপরে $500 মিলিয়ন বেশি ইনভেস্ট করে। তার মেইন বিজনেসই ছিল সেই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, এবং আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল বিজনেসের জন্য প্রচুর পরিমাণে ওয়ার্কার বা কর্মী প্রয়োজন। কিন্তু যেহেতু সবাই এগ্রিকালচার ইকোনমিকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছিল, তাহলে তো মানুষের প্রয়োজনই পড়বে না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ইন্ডাস্ট্রিতে এসে ওয়ার্ক করা। এবং ওয়ার্কার হতে হবে ঠিক এরকম, যাদেরকে যে ধরনের কমান্ড করা হবে তারা তাই ফলো করবে। তারা সময়ের দিকে না তাকিয়ে শুধুমাত্র শ্রমই দিয়ে যাবে। খুব সুন্দর করে একটা নীল নকশা আঁকা হয়, যেখানে 8 ইয়ার্সের কম্পালসারি এডুকেশনকে বৃদ্ধি করে নিয়ে যাওয়া হয় 18 to 20 ইয়ার্সে। আপনি যখন পড়ালেখা করে বের হবেন তখন আপনার মাথায় থাকবে সংসারের বোঝা, আপনার ক্যারিয়ারের বোঝা। 20 বছর পড়াশোনা করে আপনার মাথায় একটাই চিন্তা, আমাকে প্লিজ কেউ চাকরিতে নিয়ে নাও।